বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত খারাপ লাগে না ভালো লাগে? তাহলে কোরআন তেলাওয়াত আল্লাহু আকবার জোরে বলবো, কি বলেন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لعلكم تغلبون وقال الذين كفروا কাফেররা বলে وقال الذين كفروا কাফেররা বলে لا تسمعوا لهذا القرآن তোমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করো না। এটা কাফেরদের কথা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা এদের কথা। وقال الذين كفروا তোমরা কোরআন তেলাওয়াত শোনো না। লা তাসমাউ লিহাযাল কোরআন তোমরা কোরআন তেলাওয়াত কি করো না, শোনো না। ওয়াল গাও ফিহি যেখানে কোরআন তেলাওয়াত হয় হট্টগোল বাজাও দেবা, যেখানে কোরআন আলোচনা করা হয় হট্টগোল মারামারি ফিতনা বাজাই দেবা, তাহলে কি তারা কেয়ার করে না, আলোচনা শুনতে পারবে না। লাআল্লাকুম তাগলিবুন তাহলে তোমরাই বিজয় হবে। এটা কাদের কথা? কাফেরদের কথা। তাহলে আমরা কোরআন তেলাওয়াত যখন আলোচনা হবে, কোরআনের কথা কোরআন আলোচনা যাতে আমরা চুপচাপ করে শুনবো, কি বলেন? কারো খারাপ লাগলে আমরা চুপ উঠে যেতে পারি, কোনো কারো সমস্যা হইতে পারে, কেন আমরা যতক্ষণ থাকবো আমরা কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনবো। এখন কোরআন কেমনে শুনতে হবে, কোরআন আলোচনা কেমনে শুনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কি করা হয়? ওয়াইদা কুরিয়াল কুরআন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু তোমরা কোরআন শ্রবণ করো, কি করো? শ্রবণ করো। ওয়ানসিতু নীরব থাকো, চুপ থাকো। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন তাহলে তোমাদের উপর রহমত আল্লাহ তাআলা বর্ষণ করবেন। যখন আমরা কোরআন তেলাওয়াত শুনবো মনোযোগ সহকারে শুনবো এবং কি চুপ থাকবো, নীরব থাকবো। যখন কোরআন আলোচনা হবে নীরব থাকবো। লাআল্লাকুম তুরহামুন তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب নবীকে জানিয়ে দিলেন আপনি আমার ওই সকল বান্দাদের সুসংবাদ শোনাইয়া দেন যারা এই কালামকে মনোযোগ সহকারে শুনবে, অতঃপর উহার ভালো কথা সমূহের আমল করবে। হ্যাঁ, ওই সমস্ত লোক যাদেরকে আমি আল্লাহ হিদায়াত দান করেছি, আর এরাই হলো বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? আপনি আমার ওই সকল বান্দাদের সুসংবাদ শোনায় দেন যারা এই কালামকে মনোযোগ সহকারে শোনে।
অতঃপর উহার ভালো কথা শোনো, আমল করো। এর ওই সমস্ত লোক যাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করেছি, এরাই হলো বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। এখন বলতেন, হুজুর আমরা তো কোরআন তেলাওয়াত শুনতেছি, আমাদের ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إنما المؤمنون الذين إذا ذكر الله। যখন ইমানদারের সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইমানদারের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ভীত হয়ে পড়ে তাদের অন্তর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুম ঈমানা, অটোমেটিক তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আলোচনা করতে চাচ্ছি 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। মুসলমান ভাইরা আমার, কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তোমরা কি করো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, কাকে অনুসরণ নবীজি বলতেছেন? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা তো আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে ইত্তেবা করো, আমাকে অনুকরণ করো। ফাত্তাবিউনি, এরা তার নবীজিকে বুঝাইছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলে, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আপনাকে অনুসরণ করে। ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। কাকে? নবীজিকে। কাকে অনুসরণ করতে হবে? নবীজিকে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে আমাকে কাকে অনুসরণ করতে হবে? নবীজিকে। আমাদের নবীর নাম কি? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু নবীর পরিচয় বলি, তাহলে আপনারা মজা পাবেন। যখন যাকে চেনে তখন তাকে মানে, যখন যাকে চেনে তখন তাকে মানে, যখন না চেনে কেউ তাকে মানে না। তাহলে আমাদের নবীর নাম কি একটু বলেন তো দেখি। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পিতার নাম আব্দুল্লাহ। নবীজির পিতার নাম কি? নবীজির মাতার নাম আমিনা। নবীজির দুধমা হালিমা। নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। নবীজির দাদির নাম ফাতেমা।
নবীজির নানার নাম ওহাব বিনতে আব্দে মুনাফ, নবীজির নানির নাম বুররা বিনতে উজমা, নবীজির উপাধি আল আমিন, নবীজির বংশ কুরাইশ। নবীজির জন্ম 12 রবিউল আউয়াল সোমবার 570 খ্রিস্টাব্দে। নবীজির জন্মের সময় রাত্রি অতিবাহিত প্রত্যাশে, না দিনে না রাত্রে। নবীজির জন্ম মক্কায়। এতটুকু পরিচয় পেলাম। আরেকটা পরিচয় বলি, আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশেম, হাশেমের পিতার নাম আব্দুল মুনাফ, মুনাফের পিতার নাম কোসাই, কোসাইয়ের পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুর্রা, মুর্রার পিতার নাম কাব, কাবের পিতার নাম লুই, লুইয়ের পিতার নাম গালেব, গালেবের পিতার নাম ফেহর, ফেহরের পিতার নাম মালিক, মালিকের পিতার নাম আন্নাদার, আন্নাদের পিতার নাম কেনান, কেনানের পিতার নাম খোজাইমা, খোজাইমার পিতার নাম মুদরিকা, মুদরিকার পিতার নাম ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম মুজার, মুজারের পিতার নাম নিজার, নিজারের পিতার নাম মাদ, মাদের পিতার আদনান, আদনানের পিতার আওয়াদ, আওয়াদের পিতার নাম হুমাইসা, হুমাইসার পিতার নাম সালমান, সালমানের পিতার নাম আওস, আওসের পিতার নাম বুজ, বুজের পিতার নাম কামওয়াল, কামলের পিতার নাম ওবায়দ, ওবায়দের পিতার নাম আদহা, আদহার পিতার নাম হামদান, হামদানের পিতার নাম সানবার, সানবারের পিতার নাম ইসরিবি, ইসরিবির পিতার নাম ইহাজিন, ইহাজিনের পিতার নাম এলহান, এলহানের পিতার নাম ইরাওয়া, ইরাওয়ার পিতার নাম আইজি, আইজির পিতার নাম জিশান, জিশানের পিতার নাম আইসার, আইসারের পিতার আফনাদ, আফনাদের পিতার নাম আইহাম, আইহামের পিতার নাম মুকাসির, মুকাসির হিজা, হিজার পিতার নাম বালদাস, বালদাস ইয়াদলাস, ইয়াদলাস তাবিক, তাবিক জাহিম, জাহিমের পিতার নাহিস, নাহিস পিতার মাখি, মাখির পিতার নাম আয়েফ, আয়েফের পিতার আবকার, আবকারের পিতার ওবায়দ, ওবায়দের পিতার আদহা, আদহার পিতার হামদান, হামদানের পিতার সানবার, হামদানের পিতার নাম আদহা, আদহার হামদান, হামদানের পিতার নাম সানবার, সানবারের পিতার ইসরিবি, ইসরিবির পিতার নাম ইহাজিন, ইহাজিনের পিতার এলহান, এলহানের পিতার নাম ইরাওয়া, এলহানের পিতার নাম হিদার, হিদারের পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম আজর, আজরের পিতার নাম নাহুর, নাহুর পিতার নাম শারুক, শারুকের পিতার নাম রাও, রাওর পিতার নাম ফাহিজ, ফাহিজের পিতার নাম আবির, আবিরের পিতার নাম আপরাসাদ, আপরাসাদের পিতার নাম শাম, শামের পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম লামিক, লামিকের পিতার নাম মাতুসালিক, মাতুসালিকের পিতার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ইয়ারিদ, ইয়ারিদের পিতার নাম মালহালিল, মালহালির পিতার নাম কেনান, কেনানের পিতার নাম আনস, আনসের পিতার নাম শেষ, শেষ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর পিতার নসবনামা আমাদের নবীর পিতা থেকে শুরু করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বংশ পরিচয়, একটা সিলসিলা বললাম। কষ্ট পাইছেন আপনারা? আর একটু সময় দিবেন? সম্মানিত হাজিরিন, একটু নবীর পরিচয় বলি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমার নবী কত শান আর মান দিয়ে বানাইছেন। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স কত? জিবরাইল সালাম নবীজিকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পেরেশান বললেন, কি বলি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ থাকার পরে একটু পরে প্রশ্ন করতেছেন, জিবরাইল ভাই, আমার প্রশ্ন একটু পরে বলি, তোমাকে একটা প্রশ্ন করি, বলো তো তোমার জন্ম কত বছর আগে, তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিমশিম খেয়ে গেলেন, আমার বয়স আমি কেমনে বলবো? ওই জামানা তার এরকম নাই, ভোটার আইডি কার্ডও লাগে নাই, আর পাসপোর্টও লাগে নাই যে বিদেশ যা লাগবার। জিবরাইল সালামের তার প্রয়োজন নাই, সারা পৃথিবী তার হাতের মুঠে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু নবীজি বলতে, ইয়া রাসূলুল্লাহ, একটা ঘটনা, ছোট একটা ঘটনা শোনায়, তাহলে আমার বয়স কত আপনি খুঁজে পাবেন। জিবরাইল আলাইহিস সালাম বলি, ইয়া রাসূলুল্লাহ, যখন আমাকে আল্লাহ তাআলা আমাকে বানাইলেন, সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আমি উপর দিকে তাকায় দেখি আরশ মহল্লা একটা তারকা ছিল। তারা কি তারা চেনেন তো? একটা তারকা ছিল। এই তারকাটা 1 বছর না 2 বছর না 70,000 বছর আমি তফ করতে দেখছি। কত বছর? 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটা অস্ত হয়ে গেছে, ডুবে গেছে, আবার ছিল 70,000 বছর। কত বছর? ইয়া রাসূলুল্লাহ,
ওই তারাটা আবার উদিত হয়েছে, হওয়ার পরে আবার 70,000 বছর তপ করছে আরশ মহল্লায়। আবার এই তারকাটা আবার অস্ত হয়ে গেছে। অস্ত যাওয়ার পরে ছিল আবার 70,000 বছর। এরকম একবার না, দুইবার না, তিনবার না, 100 বার না, 200 বার না, 1000 বার না, 2000 বার না, 70,000 বার আমি দেখেছি। কত হাজার বার? প্রতিবারে কতবার ছিল? 70,000 বছর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার পর আমার নবী ডাকতে বললেন, জিবরাইল ভাই তুমি কি জানোনি ওই তারকাটাকে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, না না আমি জানি না। তখন আমার নবী, আপনার নবী ডাকতে বলেন, জিবরাইল ভাই ওই তারকাটা ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে নবীজির বয়স কত? কোন ক্যালকুলেটর ধরবে, কম্পিউটার ধরবে? কখনো সম্ভব না। মুসলমান বাবা আমার ও আমার যুবক ভাইরা, একটু লক্ষ্য করেন আমার নবীকে আল্লাহ কত শান আর মান দিয়ে বানাইছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নবুয়ত নিয়ে আসছেন, ওহী নিয়ে আসছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নিয়ে আসছেন। তার জীবন দশায় 12 বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে 12 বার ওহী নিয়ে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জিন্দেগিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে 400 বার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জিন্দেগিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন 42 বার। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জিন্দেগিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে 4 বার। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জিন্দেগিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে 3 বার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জিন্দেগিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে 10 বার। তার সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 400 বার, আর সবচেয়ে কম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 বার। এখন আমাদের নবীর কাছে জিবরাইল সালাম কতবার আসছে একটু শুনবেন। ওয়ালাকিন নাযালা জিবরিল আলা মুহাম্মদ বিন আবদুল্লাহ মি'আরবা ইশআলফু মাররা। সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছর নবুয়তের জিন্দেগিতে সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে জমিনে আসছেন 24,000 বার। কতবার? একটু নবীর গুণগান বলতেছে, আপনারা সবাই দেখতেছে নবী যে আসে, সকলে নবী যে আসে, এখানে নবীদের একটু পরিচয় দিচ্ছি। আর একটু লক্ষ্য করেন, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ইবাদত নবীজির নাম দা সাজাইছেন। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ইবাদত নবীজির নাম দা সাজাইছেন। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, এই নামাজটা নবীজির নাম দা সাজাইছেন। সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, এই নামাজটা নবীজির নাম দা সাজাইছেন। বলতে পারেন হুজুর কেমনে সাজাইলো? নবীজির নাম দুনিয়া হইছে মুহাম্মদ, আর আরশের নাম হইছে আহমদ। আহমদ লিখতে 4টা খ লাগে। কয়টা খ লাগে? আলিফ হা মিম দাল আহমদ। আহমদ লিখতে 4টা খ লাগে। যখন কোনো মানুষ নামাজে দাঁড়ায় তখন হয়ে যায় আলিফ, যখন একটা মানুষ রুকুতে যায় তখন হয়ে যায় হা, যখন একটা মানুষ সেজদায় যায় তখন হয়ে যায় মিম, যখন একটা মানুষ আত্তাহিয়াতুর সুরতে বসে তখন হয়ে যায় দাল। কি হয়? এই নামাজটা নবীদের নাম দা সাজাইছেন। শুধু তাই নাই, কোরআনটা আরবি ভাষা, প্রত্যেকটা অক্ষর অথবা গুণ বা অর্থ দেখতে থাকেন আলিফ থেকে ইয়া পর্যন্ত। যখন আপনি আলিফকে টান দিবেন আমার নবী আহমদ, আপনি বাকে টান দিবেন আমার নবী বাশির, আপনি তাকে টান দিবেন আমার নবী তাকে সবচেয়ে বড় মুত্তাকি, আপনি সাকে টান দিবেন আমার নবী সাকিব, যার দুর্বলতার সাথে কোনো তুলনা নাই। আপনি জিমকে টান দিবেন আমার নবী জামিল, সবচেয়ে সুন্দর। আপনি হাকে টান দিবেন আমার নবী হামিদ, সবচেয়ে বড় প্রশংসাকারী। আপনি খকে টান দিবেন আমার নবী খাতামুন নাবিয়িন, লা নাবিয়্যা বাদি, আমার নবী শেষ নবী, এরপরে কোনো নবী আসবে না। আপনি দালকে টান দিবেন আমার নবী দায়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি জালকে টান দিবেন আমার নবী জাকির, সবচেয়ে বড় মেধাবী। আপনি রকে টান দিবেন আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী বিশ্ববাসীর জন্য রহমত। আপনি যাকে টান দিবেন আমার নবী জাহিরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত ঘুরে ঘুরে আসেন।
আপনি সিনকে টান দিবেন আমার নবী সাইদুল বাশার, আমার নবী সাকে কাউসার। আপনি সিনকে টান দিবেন আমার নবী শাফিউল মুজনিবিন। আপনি সদকে টান দিবেন আমার নবী সফিউল্লাহ। আপনি দদকে টান দিবেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার। আপনি তকে টান দিবেন আমার নবী আত-তাইয়্যিব তাহির পবিত্র সত্তা। আপনি জকে টান দিবেন আমার নবী জহির লাইসাল বাতিন। বেদাতীরা বলেন নবী জাহির জানে গায়েব জানে, একমাত্র গায়েব জানেওয়ালা আল্লাহ। আপনি ফাকে টান দিবেন আমার নবী ফারিক বাইনাল হক ওয়াল বাতিন, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি কফকে টান দিবেন আমার নবী করিউল কোরআন, কোরআনের সবচাইতে সুন্দর তেলাওয়াত করনেওয়ালা। আপনি কাফকে টান দিবেন আমার নবী কাফিল উম্মাহ উম্মতের জিম্মাদার। আপনি লামকে টান দিবেন আমার নবী লাইমুশ শয়তান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি নুনকে টান দিবেন আমার নবী নাজির। আপনি মিমকে টান দিবেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নুনকে টান দিবেন আমার নবী নাজির। আপনি ওয়াকে টান দিবেন আমার নবী ওয়াকিল, আল্লাহর আদালতে উম্মতের জন্য ওকালতি করবেন। আপনি হাকে টান দিবেন আমার নবী হাদিল আলম, গোটা জাহানে হেদায়েতের নূর সরানেওয়ালা। আপনি হামজাকে টান দিবেন আমার নবী আমিন আল আমিন। আপনি ইয়াকে টান দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কত দয়া মায়া করে ডাক দিবেন ইয়াসিন। মনে বড় আশা ছিল যাব মদিনা। আমার সাথে বলতে পারবেন? মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব, মনে বড় আশা ছিল আরব সাগর পারি দেব, নাই কয় আমার তহরি পাখি নয় জয়ুরে যাহাব দানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই সবাই, আমার আশায় আছে, আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায়। মনে বড় আশা ছিল কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমায় নাও নাও ভাই সঙ্গে নিয়ে খানি কৃপা করি। সঙ্গে যদি নালাও মরে গিয়া মদিনায়, এই গরিবের সালাম দিও নবীজির বাদশায়। আমার আশায় আছে সম্বল নাই সবাই, আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ তাআলা সকলকে আমাকে সহ সকলে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। সকল মনে কি চায় মদিনা যাইতে? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কত শান আর মান দিয়ে বানাইছেন। যখন যে ব্যক্তি যাকে চেনে তখন তাকে মানে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠাইছেন রহমত স্বরূপ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। এই দেখানো যাচ্ছি না, একটু পরিচয় দিলাম। যে আলোচনা করতেছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, তাহলে আপনাকে অনুসরণ করো, ফাত্তাবিউনি তাহলে আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা তোমাদের পাপসমূহ মার্জনা করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম আল্লাহ হলেন ক্ষমাকারী এবং দয়ালু। এখন কি বুঝলাম? তাহলে আল্লাহকে যদি আমি পাইতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে কাকে অনুসরণ করতে হবে? নবীজিকে অনুসরণ করতে হবে। কেমন অনুসরণ করতে একটু লক্ষ্য করেন। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবীর চাইতে বেশি ভালো না বাসবে তোমার পিতা মাতা এবং সন্তান সন্ততি থেকে। যদি নবীকে ভালোবাসতে চাই, তাহলে কি পিতা মাতা ছেলে সন্তান থেকে সবচাইতে বেশি কি করতে হবে? নবীজিকে ভালোবাসতে হবে। তাহলে আমরা তো বলি আশেকে রাসূল, আমরা কি করি? আমরা তো আশেকে রাসূল দাবি করি, কিন্তু আমার নবীর ভিতর প্রেম ভালোবাসার মুখে আছে, কিন্তু আমার কাজে কর্মে নাই। নবীজির সাহাবায়ে কেরাম কিরকম ভালোবাসেন, ও সাহাবায়ে কেরামদের মতো আমাকে ভালোবাসতে হবে। দেখেন সাহাবায়ে কেরাম নবীজি কিরকম ভালোবাসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শরীর মোবারকে সিঙ্গা লাগাইছিলেন। শরীর মোবারকে কি লাগাইছিলেন? সিঙ্গা লাগাইছিলেন। এতে কিছু রক্ত বের হয়। কি বের হয়? তাহলে আমরা এখানে জানতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কি করছে? সিঙ্গা লাগাইছেন। কি লাগাইছেন? সিঙ্গা লাগাইছেন। তাহলে আমরা তো সুযোগ পাই কখন আমরা সিঙ্গা লাগাবো? তোমরা কথা বলো না বাবু, একটু থামাই দাও, কথা বলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কি সিঙ্গা লাগাইছিলেন, এতে কিছু রক্ত বের হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলল, আব্দুল্লাহ ইবনে জুবাইর এর রক্তটা তুমি কোথাও নিয়ে দাফন করে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই রক্তটা নিয়ে গেলেন। যাওয়ার পর কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে জুবাইর ফিরে আসলেন। আসার পর নবীজি জিজ্ঞাসা করতেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর এর রক্তটা কোথায় দাফন করে রাখছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো রক্তটা পান করে ফেলেছি। রক্তটা আমি পান করেছি। রক্তটা কি করছে? রক্তটা খেয়ে ফেলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর তোমার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। আমার রক্ত যার শরীরে গেছে সে কখনো কি যাবে না? জাহান্নামে যাবে না। তুমি কি তোমার জন্য জান্নাত অবধারিত এখন। এটা কি বুঝাইতে চাচ্ছি? নবীজি আশিক ছিল সাহাবায়ে কেরাম। নবীজি একটু রক্ত বের হয়েছে সিঙ্গা লাগার পরে রক্তটা, আর তারা মাটিতে দাফন করে রাখে না, তারা খেয়ে ফেলছে, রক্তটা পান করে ফেলছে। কিরকম আশিক ছিল। আমাদের এরকম কি করতে হবে? নবীদের আশিক হইতে হবে। আরেকটা ছোট একটা ঘটনা বলি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নাকি? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ঘটনা, আমি সংক্ষেপ করতেছি, শুধু বোঝানোর জন্য বলতেছি। নবীদের কিরকম ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুখসত দিলেন, ছুটি দিলেন। এই পাশ উহুদের যুদ্ধ শুরু হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালাকে ছুটি দিলেন, রুখসত দিলেন, যাও হানজালা তুমি বিবাহ করে নাও, তোমার যুদ্ধে যাইতে হবে না, উহুদের যুদ্ধে যাইতে হবে না, তুমি রুখসত দিলাম, তোমাকে ছুটি দিলাম, তুমি বিয়ে করে নাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। নববধূ ঘরে নিয়ে আসছেন, বাসর ঘরে ঢুকছেন, রাত্রি যাপন করছেন। রাত্রি যাপন করার পর তার জন্য গোসল ফরজ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানায় গেছেন, হাম্মামখানায় গেছেন, গোসলখানায় গেছেন। যাওয়ার পর পানির লোটা পানির মগ মাথায় ডালবে, এমন সময় মদিনার অলিগলি দিয়ে কে যেন ঘরে পিছ দেয়া, হানজালার ঘরে পিছ দেয়া বলতেছে, কুতিলা মুহাম্মদ, নবীজি খতম হয়ে গেছে, নবীজি নিহত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই গজবটা শয়তানে ছড়িয়ে দিছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করে ফিরে আসলেন। পানির লোটা মাথায় ঢালবে, পানির মগটা মাথায় ডালবে, এমন সময় কথাটা শোনার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করে ঘরে ফিরে আসলেন। ঘরে এসে দরজায় আঘাত করলেন, লক করলেন। তার বিবি দরজা খুলে দিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবি
ঘরের মধ্যে তরবারিখানা আছে, তরবারিটা দাও। হানজালার বি বলতেছে, স্বামী আমার, আপনি তো নাপাক, আপনার গোসল ফরজ, এখন আপনি তরবারি দিয়ে কি করবেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, বিবি তুমি কি শোনো নাই, কে যেন মদিনার অলিগলি দিয়ে বলে যাচ্ছে কুতিলা মুহাম্মদ নবীজি নাই, আমি কার জন্য গোসল করব? নবীর জন্য দেখেন কেমন জীবন দিয়ে দিচ্ছে। হানজালা ডাকতে বলে, বিবি তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি যুদ্ধে যাচ্ছি, যদি তোমার আমার যদি আমি যারা না ফিরে আসি তাহলে তো দেখা হবে পরকালে, আজ ফিরে আসি তো দেখা হবে। এই বলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিখানাটা নিয়ে দৌড় দিলেন। এরকম কিতাবে পাওয়া যায় হানজালার বাড়ি থেকে উহুদ প্রান্তে 4 কিলো, কয় কিলো? 4 কিলো। একটা দৌড় মারছেন, দৌড় মেরে উহুদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছেন। এরকম অনেকক্ষণ যুদ্ধ করতে করতে অনেকজনকে কতল করে ফেলছেন, ইহুদি কাফেরদের কতল করেছেন, খতম করে দিয়েছেন। এরকম যুদ্ধ করতে করতে কিছুক্ষণ পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজেও শহীদ হয়ে গেছেন। যখন যুদ্ধ বন্ধ হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বলতেছে, সাহাবারা উহুদের যুদ্ধে যতগুলা সাহাবা শহীদ হয়ে গেছে তাদেরকে একত্র করো, বিনা গোসলে তাদেরকে দাফন দিয়ে দাও। কি করো? বিনা গোসলে দাফন দিয়ে দাও, কবর দিয়ে দাও। শহীদের একটা আলাদা মর্যাদা, যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে তাদের গোসল করাইতে হয় না, তারা রক্তমাখা অবস্থায় হাসরের ময়দান আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে, এ বান্দারা তোমাদের শরীরে রক্তমাখা কেন, শরীর ময়লা কেন? তখন শরীরটা বলবে, ওগো আল্লাহ, তোমার দিন কায়েম করার জন্য তোমার নবীর ভালোবাসায় আমরা জীবন দিয়ে দিছি। তখন আল্লাহ তাআলা বলবে, যা শহীদরা যাও যাও, তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। যেই কথা বলতেছিলাম, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শহীদ হয়ে গেছেন। যখন যুদ্ধ বন্ধ হয়ে গেছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবারা, উহুদে যারা শহীদ হয়েছেন তাদেরকে লাশ একত্র করে বিনা গোসলে দাফন দিয়ে দাও। এই ফাঁকে এই খবরটা মদিনায় শুনেছেন যে হানজালা শহীদ হয়ে গেছেন। মদিনা যখন শুনেছে যে ওই উহুদের প্রান্তে 70 জন সাহাবা শহীদ হয়েছে, কতজন সাহাবা? 70 জন সাহাবা শহীদ হয়েছে। এই সংবাদটা তো মদিনা পৌঁছে গেছে। মদিনার ছেলে মেয়েরা দৌড়ে আসছেন, যারা দুধের বাচ্চা ছিল তারা দুধে মুখ লাগায় নাই। হানজালার স্ত্রী দৌড়ে আসছেন, আয়েশা নবীজি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে বিনা দাফনে এরকম বিনা গোসলে দাফন দিয়ে দেন, কিন্তু আমার স্বামীকে গোসল না করে বিনা গোসলে দাফন দেন না। আমার স্বামী তো নাপাক, আমার স্বামী নাপাক, তাকে গোসল করায় দাফন দিয়ে দেন। নবীজি ডাকতে বললেন, তুমি কে, তোমার পরিচয় কি? হানজালার স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম জামিলা, আমার স্বামীর নাম হানজালা, আমার গতকালকে বিবাহ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই আপনার হানজালা, আপনারা পাগল, রাত্রে আমার কাছে ছিল, আমার সাথে থাকার পর তার গোসল ফরজ হয়ে গেছে, গোসলখানা ঢুকছে। এই ঘটনা নবীজিকে শোনাচ্ছেন। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালা, আপনারা পাগল, গোসলখানায় গেছেন, গোসলের মগটা যখন মাথায় পানি ডালবে এমন সময় কে যেন বলে কুতিলা মুহাম্মদ। এই কথা শুনিয়া গোসল না করে আপনার প্রেমে দৌড়ায় আসছে। এই কথা শুনিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, দেখো হানজালার লাশটা কোথায়? সাহাবা একরাম হানজালার লাশটা তন্ন তন্ন করে খোঁজা শুরু করছেন, কোথাও আর লাশ পায় না। নাওয়াত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে মারিফতে জানাই দিলেন, হে জিবরাইল, তুমি যাও আমার হাবিবকে জানাই দাও যে হানজালা আপনার প্রেমে গোসল, যে হানজালা আপনার জন্য জীবন দিয়ে দিছে, এই হানজালাকে আমি দুনিয়ার পানি দিয়ে গোসল করাতে চাই না। ওই হানজালাকে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিছি। বলেন সুবহানাল্লাহ।
যখন এই সংবাদটা শুনছে তখন নবীজি একটু মুস্কি মুস্কি হেসে দিলেন। এক সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে তো আপনার চেহারাটা মলিন দেখলাম, এখন একটা আবার মুস্কি মুস্কি হাসি দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমাকে সংবাদ দিলেন যে এই হানজালা লাশটা আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে আরশে ময়দানে আরশে নিয়ে এই হানজালাকে ফেরেশতারা হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করাইছেন। যখন এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মারিফতে ফেরেশতা দিয়ে হানজালা লাশটাকে এরকম জমিনে রাখছেন। তখনই নবীজি বলতেছেন, হানজালার কাছে তোমরা আগে যাও না, ফেরেশতারা তাকে গোসল করাইছেন। এই কথা শোনার পরে কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালার কাছে গেছেন। যায় দেখেন হানজালার মাথা থেকে চুল মোবারক থেকে পানি টপকে টপকে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। তার দাড়ি মোবারক থেকে পানি পড়তেছে। ফেরেশতারা একটু নগদ গোসল করে দিছে, তার শরীরটাকে মুছে নাই, ফেরেশতারা এমনি দুনিয়াতে পাঠাইছেন। তারাই ছিল আশিকে রাসূল। আমরা কিরকম আশিকে রাসূল হয়েছি? খালি আমরা কি করি, একটু চামড়া কাটা মুসলমান হয়েছি আর একটু গরুর গোস্ত খাই মুসলমান হয়েছি। তারাই ছিল আশিক, প্রত্যেককে তারা আশিকে রাসূল। আপনার আমার এরকম ভালোবাসা আছে সাহাবা ইকরামদের মতো, আমাদেরকে কি ভালোবাসতে হবে? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসতে চাই, নবীজিকে সুন্নত দিয়ে মহব্বত করতে হবে। খালি বলি ইয়া রাসূলুল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এর নাম ভালোবাসা না। আমার প্রতিটা কাজ যেন নবীজির তরিকা হয়ে যায়। নবীজি কেমনে খাবার খাইছে, নবী কেমনে শুইছে, নবীজি কেমনে গোসল করছে, নবীজি কেমনে মসজিদে গেছে, আমার প্রতিটা কাজ যেন সুন্নত তরিকা হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমি আপনার পুরুষ মানুষ, আপনার আমার মধ্যে 10টা সুন্নতে মুআক্কাদা আছে। পুরুষের দায়মি সুন্নত 10টি। পুরুষের দায়মি সুন্নত কয়টি? পুরুষের দায়মি সুন্নত 10টি। একটা জিনিসটা আমরা এখান থেকে শিখে যাব। পুরুষের দায়মি সুন্নত কয়টি ভাই? 10টি। মাথার মধ্যে 5টা সুন্নত আর শরীরের মধ্যে 5টা সুন্নত। শুনবেন একটু? মাথার মধ্যে 5টা সুন্নত। 1 নম্বর মাথায় টুপি ব্যবহার করা। মাথা কি করা? টুপি ব্যবহার করা। 2 নম্বর 3 তরিকায় 1 তরিকায় চুল কাটা। চুল না ছোট রাখতে হবে। চুল কি করতে হবে? ছোট রাখতে, আগে করে সমান হইতে হবে, পিছে সামনে সমান। এরকম না পিছে এত বড় সামনে ছোট, এরকম না পিছনে ছোট সামনে বড়, এরকম না। এটা সুন্নতের খেলাফ। যখন আমি ছোট করবো সমান, পিছনের সামনে সমান হইতে হবে। একটা মাথা ছোট রাখা, মাথা মুন্ডানো, আর বাবরি রাখা। কি রাখা? বাবরি রাখা। কয়টা গেল? 2টা গেল। মাথার টুপি ব্যবহার করা। 3 তরিকা 1 তরিকা চুল কাটা। তারপরে 3 নাম্বার মুখ ছোট রাখা। মুস্কি রাখা, মুখ ছোট রাখা। 4 নাম্বার মেসাক করা। 4 নাম্বার কি? মেসাক করা। 5 নম্বরে দাড়ি লম্বা রাখা। 5 নম্বরে দাড়ি লম্বা রাখা। প্রত্যেকটা সুন্নতের ভিতরে অনেক ফজিলত আছে, সেদিকে যাচ্ছি না। 1 নম্বর কি বললাম? মাথায় টুপি ব্যবহার করা। 2 নম্বর 3 তরিকা 1 তরিকা চুল কাটা। 2 নম্বর মুখ ছোট করা। 4 নম্বর মেসাক করা। 4 নম্বর কি? মেসাক করা। মেসাক করার ভিতরে 70টা ফায়দা আছে। তার মধ্যে 1 নম্বর ফায়দা আছে মৃত্যুর সময় কালেমা নসিব হবে। যে ব্যক্তি নিয়মিত কি করবে? মেসাক করবে 5 ওয়াক্ত নামাজের শুরুতে, সে মওতের সময় তার কালেমা নসিব হবে, তার নেককার সন্তান পয়দা হবে। অনেক ফজিলত, ওইদিকে যাচ্ছি না। আর 4 নম্বর দাড়ি 5 নম্বর দাড়ি লম্বা রাখা, মুখ ছোট রাখা, দাড়ি লম্বা রাখা। দেখেন আমরা আজকে অনেকের দাড়ি নাই, কিন্তু 10টা সুন্নতের মধ্যে একটা সুন্নত কিন্তু আমার আপনাকে কবরে দিবে। কোথায় দিবে? শুধু এই সুন্নতটাই কবরে যাবে, তাছাড়া অন্য সুন্নতটা কিন্তু কবরে যায় না। 10টা সুন্নতের মধ্যে শুধু এই সুন্নতটাই কবরে যাবে। একটা ইন্ডিয়াতে একটা ঘটনা ঘটছিল। ইন্ডিয়াতে তো 150 কোটি মানুষ, তার 40 কোটি মুসলমান আর অন্যগুলা অন্য জাতি। এখন ইন্ডিয়াতে হিন্দু বেশি। এখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পরে অনেকগুলা মানুষ মারা গেছে, 30-40 জন মানুষ মারা গেছে। এখন কেমনে চিনবে এটা হিন্দু আর এটা মুসলমান? কেমনে চিনবে? এখন তার যারা মুসলমান ছিল আর হিন্দুর সব সমান সমান দেখা যাচ্ছে। মাথায় টুপি নাই, কোনো গালে দাড়ি নাই, জুব্বা নাই, কোনো পোশাক বোঝা যায় না। তখন সবাই চিন্তা করতেছে এখন কোনটা মুসলমান কোনটা হিন্দু কেমনে বুঝবো? যদি মুসলমান হয় তাহলে তাদের গোসল করা, তাদের জানাজার করবে, কবরে নেবে। আর হিন্দু হলে তো শ্মশানে তো পূর্বে। এখন সবাই পেরেশানে পড়তেছে, আমি কেমনে চিনবো?
লাস্ট মুহূর্তে তারা জরিপ করে বসছে, বসে মিটিং করছে যে তাহলে এই করে, এমনি যখন চেনা যাচ্ছে না, চেন খোলো, তারা উলঙ্গ করে দেখো কোনটার মাথা কাটা, কোনটা মাথা কাটা ছাড়া, কোনটা বলছে কোনটা চামড়া কাটা, কোনটা চামড়া ছাড়া। নাউজুবিল্লাহ। এটা কি বুঝাতে চাচ্ছি? দেখেন আজকে সুন্নত না থাকার কারণে মুহূর্তের সময় সে বেইজ্জতি হয়ে মারা যাচ্ছে। তো তার গালে একটা দাঁড়িয়ে থাকতো, সে বুঝতে এটা মুসলমান কি থাকতো। কিন্তু আমরা তো প্রত্যেক আসে, তাহলে আজকে থেকে আমরা নিয়ত করি ইনশাল্লাহ আমরা যারা যুবক আছি যে আমি কোনোদিন আর দাড়ি কাটবো না। কোনো যুবক আছো যে আমাকে দেখাও যে হুজুর আমি আজকে থেকে নবীর প্রেমে বললাম, নবীর গলার কোনোদিন আমি ছড়ি দিব না, নবীর প্রেমে আজকে আমি দাঁড়িয়ে রাখবো, আর কোনোদিন নবীর গলার ছড়ি দিব না। কোনো ব্যক্তি আছো যে ভাই আমি আজকে জীবনে দাড়ি কাটবো না? কোনো ব্যক্তি আছেন যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তোমার নাম কি ভাই? কি নাম? রফিকুল ইসলাম। আজকে মাহফিলের সার্থক আমার। আপনারা যারা এত কোরবানি করে আসছেন, যারা টাকা খরচ করছেন, যে একটা সুন্নতের চলছে, হইতে পারে আপনারা আমার জীবন এখান থেকে কি এই বছর আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিতে পারে। যাক আলহামদুলিল্লাহ, তোমাকে ধন্যবাদ। আর কোন যুবক আছে যে আমি আর জীবনে দাড়ি কাটবো না? আর কোন যুবক আছে? আলহামদুলিল্লাহ, আপনার তো দাড়ি আছে, আলহামদুলিল্লাহ, তারা কাটবেনই না। যারা সচরাচর দাড়ি কাটে আজকে থেকে আমি আর কাটবো না, তওবা করবো যে আল্লাহ আমি জীবনে আর দাড়ি কাটবো না। তা ছাড়তে পারে, আমার এক মুষ্টি হওয়ার পরে সেটা কাটতে পারে, সৌন্দর্যের জন্য হইতে পারে, এক মুষ্টির আগে না। আলহামদুলিল্লাহ। তাহলে একটা সাথে পাইলাম আমি। তাহলে আর 5টা সুন্নত বলে শেষ করে দিচ্ছি। শরীরের মধ্যে 5টা সুন্নত। কয়টা সুন্নত? 5টা সুন্নত। মাথার 5টা তো মনে থাকবে তো ইনশাল্লাহ, উপর দিয়ে নিচ দিকে নামবেন তাই মনে থাকবে। এখন শরীরের মধ্যে 5টা সুন্নত। ডোল্লা ডলি পোশাক ব্যবহার করা, যেটা বলে নিষ্পেশাক, ডোল্লা ডলি পোশাক ব্যবহার করা। 2 নম্বর বগল পরিষ্কার করা। কি বগল কি করা? পরিষ্কার করা। 3 নম্বর লজ্জাস্থান পরিষ্কার করা। কয়টা গেল? 3টা গেছে। ডিলাকলো ব্যবহার করা। কয়টা গেল? 4টা। আর হাত পায়ের নখ কাটা। এই 5টা সুন্নত। আরেকবার বলতে মুখস্থর জন্য বলতেছি যে একটা সুন্নত আমি বাসায় নিয়ে যেতে পারি, আমার আজকে মাহফিল সার্থক হবে। সারা রাত আওয়াজ শুনলাম, একটা কিছু নিয়ে যেতে পারলাম না, তাহলে অত ফায়দা হবে না। তাহলে শরীরের মধ্যে 5টা সুন্নত। 1 নম্বর ডোলা ডলি পোশাক ব্যবহার করা। 2 নম্বর বগল পরিষ্কার করা। 3 নম্বর লজ্জাস্থান পরিষ্কার করা। 4 নম্বর ঢিলাকুলো ব্যবহার করা। 5 নম্বর হাত পায়ের নখ কাটা। হাত পায়ের নখ আমি কেমনি কাটবো এই সুন্নতটা আমি আজকে এখানে যাই না যাই। আমরা তো প্রতি সপ্তাহে আমরা হাত পায়ের নখ কাটি নাকি? এই সুন্নত তরিকাতে আমার কাজটা হয়ে যায়। হাত পায়ের নখ কাটার সুন্নত। এখানে আরেকটা সুন্নত আছে কেমনে হাত পায়ের নখ কাটতে হয়, একটু লক্ষ্য করেন। যেমন একটা মোনাজাত ধরছি, ডান হাতের শাহাদাত আঙ্গুল, ডান হাতের শাহাদাত আঙ্গুল, তারপরে মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, ডানার শেষ, তার 4টা শেষ। বাম হাতে কনিষ্ঠা আঙ্গুল, অনামিকা, মধ্যমা, শাহাদাত, তার বুদ্ধ আঙ্গুল, তারপরে ডান হাতের বুদ্ধ আঙ্গুল। এটা সুন্নত। কথা বুঝাইতে পারলাম? ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে একবারে বাম হাতের কি বৃদ্ধাঙ্গুল, তারপর ডান হাতের বৃদ্ধাঙ্গুল। এই একটা সুন্নত তরিকা হাত পায়ের নখ কাটা। পায়ে কেমনে কাটবেন? ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত শেষ করে দেবেন। কথা কি বুঝাইতে পারলাম? একটা সুন্নত আমি বাসায় নিয়ে যেতে পারি, আমার জীবন সার্থক হবে। আমি প্রতিদিন শুইতে যাই, যখন আমি শুভ শুরুতে আমি একটু ডান কাটে শুভ। আপনি 1-2 মিনিট শোয়ার পরে আপনার যেদিকে মন চায় বাম দিকে ডান দিকে আপনি শুবেন। শুরুতে আমি কোন কাটে শুভ? ডান কাটে আমি শুভ। আমি একটা সুন্নত আজকে আমি যখন বাসায় শুভ, এই সুন্নতটা আমি এখানে আমল করে দেবো ইনশাআল্লাহ। আমি যখন রাত্রে শুইতে যাবো কি করবো? ডান কাটে শুভ। এখানে অনেক আমল আছে, ওদিকে যাচ্ছি না। আবার একটা সুন্নত নিয়ে যান, যদি পারি আমি উজু করে শুইতে পারি। আর অনেক আমল আছে। আবার এই আমল শিখেছে আমি যখন শুভ ডান কাটে শুভ। আমি তো প্রতিদিন আমরা খাবার খাই না, 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করা সুন্নত। 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করা সুন্নত। এই সুন্নতগুলোকে মনে থাকবে ইনশাআল্লাহ।